সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 1 আগস্ট, 15 শ্রাবণ, 17 সফর, শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: আজ আসছে অরুণোদয় প্রকল্পের টাকা। দীর্ঘ অপেক্ষার পর আজ 37 লক্ষেরও বেশি মহিলার অ্যাকাউন্টে ঢুকবে অরুণোদয় প্রকল্পের টাকা। বন্যা বিধ্বস্ত জেলাগুলোতে 2500 টাকা করে এবং অন্যান্য জেলাগুলোতে 1100 টাকা করে দেওয়া হবে অরুণোদয়ের টাকা। বন্যা পীড়িতদের পুনর্বাসনে চলতি মাসেই ক্ষতিপূরণ। শুরু হচ্ছে সমীক্ষা। 3 আগস্ট থেকে পরিবার পিছু 15,000 টাকা করে। শিলচরে অ্যাম্বুলেন্স চালকদের সংঘর্ষ, ছুরিকাঘাতে গুরুতর আহত একজন। মেডিকেলে পার্কিং নিয়েই 2 অ্যাম্বুলেন্স চালকের সংঘর্ষ, গ্রেফতার হামলাকারী। উত্তর করিমগঞ্জের সুপ্রাকান্দি মাইজগ্রাম জেলা পরিষদ কেন্দ্রে নতুন রেশন কার্ড বণ্টন। পাতারকান্দিতে আক্রমণাত্মক কুকুরের তাণ্ডব, কয়েকদিনে আহত 30 থেকে 35 জন, চরম আতঙ্কে বাসিন্দারা। পাহাড়ি দুর্যোগে বিপর্যস্ত রেলপথ, স্বাভাবিক পরিষেবা ফিরতে আরও সময় লাগবে। পাসপোর্ট শুধু ভারতীয় নাগরিকদেরই, সংসদে জানালো কেন্দ্র। নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ নিয়ে রইল প্রশ্ন। স্কুল থেকে পলির স্তূপ সরানোর অর্থ, পড়ুয়াদের ক্ষয়ক্ষতির সমীক্ষা। বন্যা বিধ্বস্ত এলাকায় 9 আগস্ট স্কুল খোলার লক্ষ্য। লোকসভায় পাশ জন্ম মৃত্যু নথিভুক্তিকরণ সংশোধনী বিল, বিরোধীদের তুমুল বিক্ষোভ। অবশেষে শিলচরে ফ্লাইওভারের পাইল টেস্টিংয়ের মাটি খনন শুরু। 3 স্থানে হবে 1200 ডায়ামিটারের ঢালাই। উদারবন্দের পানগ্রামের কেডি বন্ধ কারখানা পুনরায় চালু করার দাবি শ্রমিকদের, বিপাকে শতাধিক পরিবার। শ্রীভূমি তথা করিমগঞ্জের 19টি নতুন রাস্তা নির্মাণে 25 কোটি টাকা মঞ্জুর। সেপ্টেম্বরেই শুরু হবে কাজ। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আজ আসছে অরুণোদয় প্রকল্পের টাকা। অরুণোদয় নতুন 3 প্রকল্পে আজ অর্থাৎ 1 আগস্ট থেকে নতুন করে টাকা বণ্টন শুরু হচ্ছে। আজ দুপুর 12টা থেকে তা শুরু করবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আজ রাজ্য জুড়ে প্রায় 37 লক্ষেরও বেশি মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে অরুণোদয় প্রকল্পের টাকা। মোট 470 কোটি টাকা বণ্টন করা হবে আজ। অন্যদিকে এইবার বন্যার জন্য রাজ্যের শিবসাগর, চড়াইদেও, গোলাঘাট ও যোরহাট জেলার হিতাধিকারীরা 2500 টাকা করে পাবেন। সেই সঙ্গে রাজ্যের অন্যান্য জেলার হিতাধিকারীরা আজ 1100 টাকা অর্থাৎ 1100 টাকা করে পাবেন। শিলচরে অ্যাম্বুলেন্স চালকদের সংঘর্ষ, ছুরিকাঘাতে গুরুতর আহত একজন। মেডিকেলে পার্কিং নিয়ে 2 অ্যাম্বুলেন্স চালকের সংঘর্ষ, গ্রেফতার হামলাকারী। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে শুক্রবার 2 অ্যাম্বুলেন্স চালকের মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। পার্কিং নিয়ে শুরু হওয়া বাকবিতণ্ডা পরবর্তীতে হাতাহাতি এবং ছুরিকাঘাতের ঘটনার রূপ নেয়। এতে গুরুতর জখম হন রাজু কর নামে এক অ্যাম্বুলেন্স চালক। জানা গেছে, হাসপাতাল চত্বরে পার্কিংকে কেন্দ্র করে রাজু কর ও বাপু লস্করের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠলে উভয়ের মধ্যে হাতাহাতি হয়। অভিযোগ, এক পর্যায়ে বাপ্পু লস্কর ধারালো অস্ত্র দিয়ে রাজু করের শরীরের 5 থেকে 6টি স্থানে আঘাত করেন। রাজু রকরকে উদ্ধার করতে এগিয়ে আসা কয়েকজন নিরাপত্তারক্ষীও আহত হন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। গুরুতর আহত রাজু করকে দ্রুত শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত বাপ্পু লস্করকে গ্রেফতার করে। বন্যা পীড়িতদের পুনর্বাসনে চলতি মাসেই ক্ষতিপূরণ শুরু হচ্ছে সমীক্ষা। ৩ আগস্ট থেকে পরিবার পিছু ১৫,০০০ টাকা। যানবাহনের ক্ষতিপূরণে বীমা কোম্পানির সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর। স্কুল থেকে পলির স্তূপ সরানোর অর্থ, পড়ুয়াদের ক্ষয়ক্ষতির সমীক্ষা। বন্যা বিধ্বস্ত এলাকায় ৯ আগস্ট স্কুল খোলার লক্ষ্য। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা উজানের বন্যা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। ক্ষতিগ্রস্তদের সহায়তায় একাধিক ঘোষণা। সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানান, বন্যায় বিপুল সংখ্যক ২ ও ৪ চাকার যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তদের দ্রুত বীমার অর্থ প্রদানের লক্ষ্যে আগামী ৫ আগস্ট সরকারি ও বেসরকারি বীমা সংস্থাগুলির সঙ্গে বৈঠক করা হবে। পাশাপাশি বন্যা কবলিত ৪ জেলার দাবি বীমা দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া এনবিএফসি এবং এগুলির সঙ্গে বৈঠক করে ঋণ পরিশোধে ক্ষতিগ্রস্তদের জন্য বিশেষ ছাড় ও সময়সীমা বৃদ্ধির বিষয়টি বিবেচনা করা হবে। মুখ্যমন্ত্রী জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলি আগামী ২-৩ দিনের মধ্যে ঘোষিত ১৫,০০০ টাকার আর্থিক সহায়তা পাবেন। আগামী ৭ আগস্ট থেকে দুর্যোগ ব্যবস্থাপনা এবং রাজস্ব দফতরের যৌথ উদ্যোগে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ সমীক্ষা শুরু হবে, যা ১৫ দিনের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য নেওয়া হয়েছে। এদিকে আগামী ৫ থেকে ৬ আগস্টের মধ্যে প্রতিটি ক্ষতিগ্রস্ত বিদ্যালয়কে ২ থেকে ৩ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। ৯ আগস্ট থেকে বন্যা কবলিত এলাকার বিদ্যালয়গুলি পুনরায় চালুর লক্ষ্য নেওয়া হয়েছে। পাতারকান্দিতে আক্রমণাত্মক কুকুরের তাণ্ডব, কয়েকদিনে আহত ৩০ থেকে ৩৫ জন, চরম আতঙ্কে বাসিন্দারা। পাতারকান্দি শহরে আক্রমণাত্মক কুকুরের তাণ্ডবে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত কয়েকদিনে শহরের বিভিন্ন এলাকায় কুকুরের কামড়ে প্রায় ৩০ থেকে ৩৫ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে। পাতারকান্দি হাসপাতাল সূত্রেও কুকুরের কামড়ে একাধিক ব্যক্তি চিকিৎসা নিয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে। ফলে জননিরাপত্তা নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, শহরের ব্যস্ত বাজার, প্রধান সড়ক ও জনবহুল এলাকায় ঘুরে বেড়ানো কয়েকটি কুকুর হঠাৎ পথচারীদের উপর হামলা চালাচ্ছে। কোনো ধরনের উস্কানি ছাড়াই তারা মানুষকে ধাওয়া করে কামড় দিচ্ছে। আহতদের মধ্যে রয়েছেন নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ, দোকানদার, রিকশা চালক, মোটরসাইকেল আরোহী, শিক্ষার্থী ও অফিসগামী কর্মচারী। অনেকের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর ক্ষত সৃষ্টি হয়েছে। উত্তর করিমগঞ্জের সুপ্রাকান্দি মাইজগ্রাম জেলা পরিষদ কেন্দ্রের জনা কয়েক সুবিধা প্রাপকের হাতে নতুন রেশন কার্ড তুলে দেওয়া হলো শুক্রবার। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শ্রীভূমি জেলা পরিষদের উপসভানেত্রী স্বাতী রায়কুড়ি বলেন, সাধারণ মানুষের কাছে সরকারের জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া তাদের প্রধান উদ্দেশ্য। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্যে ব্যাপক উন্নয়ন সাধিত হচ্ছে। সেই সঙ্গে জনকল্যাণমূলক বিভিন্ন প্রকল্প চালু রয়েছে। এগুলোর সুফল যাতে প্রকৃত সুবিধা প্রাপকের কাছে পৌঁছে সেই লক্ষ্যে নিরলসভাবে কাজ করা হচ্ছে। লোকসভায় পাস জন্ম মৃত্যু নথিভুক্তিকরণ সংশোধনী বিল, বিরোধীদের তুমুল বিক্ষোভ। বিরোধীদের তীব্র আপত্তি এবং বিক্ষোভের মধ্যে লোকসভায় পাস হয়ে গেল জন্ম এবং মৃত্যু নথিভুক্তিকরণ সংশোধনী বিল। কোনো আলোচনা ছাড়াই ধ্বনিভোটে বিলটি পাস করিয়ে নেয় কেন্দ্রীয় সরকার। এর প্রতিবাদে বিরোধীরা সাংসদরা সরব হলে শুক্রবারের মতো লোকসভার অধিবেশন মুলতবি করে দেওয়া হয়। সংসদের বাইরে ছাত্র বিক্ষোভে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে বিরোধীদের তুমুল হইচইয়ের মধ্যে শুক্রবার লোকসভায় পাস হল জন্ম এবং মৃত্যু নথিভুক্তিকরণ সংশোধনী বিল ২০২৬। বিরোধীদের স্লোগান ও বিক্ষোভের কারণে বিলটি নিয়ে কোনো আলোচনা ছাড়াই ধ্বনিভোটে তা অনুমোদন করা হয়। দুপুরে লোকসভা অধিবেশন শুরু হলে সভাপতিত্ব করছিলেন বিজেপি সাংসদ দিলীপ শইকিয়া। সেই সময়
সময় বিরোধী সদস্যরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতির দাবি জানিয়ে স্লোগান দিতে থাকেন এবং অনেকে কক্ষের মধ্যভাগে নেমে বিক্ষোভ দেখান। এই পরিস্থিতির মধ্যে বিলটি ধ্বনিভোটে পাশ হয়। নতুন সংশোধনী অনুযায়ী জন্ম বা মৃত্যুর ঘটনার ঘটার 2 বছরের বেশি সময় পরে নথিভুক্ত করতে হলে প্রথম শ্রেণীর বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের নির্দেশ বাধ্যতামূলক হবে। বর্তমানে 1 বছরের বেশি দেরিতে নথিভুক্তির ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট, মহকুমা ম্যাজিস্ট্রেট অথবা ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটের অনুমতি প্রয়োজন হয়। সংশোধিত আইনে এই বিধান 2 বছর পর্যন্ত বিলম্বের ক্ষেত্রেও বহাল থাকবে। পাসপোর্ট শুধু ভারতীয় নাগরিকদেরই, সংসদে জানালো কেন্দ্র। নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ নিয়ে রইল প্রশ্ন। ভারতীয় পাসপোর্ট কেবলমাত্র ভারতীয় নাগরিকদেরই দেওয়া হয় বলে সংসদে স্পষ্ট জানালো কেন্দ্রীয় সরকার। তবে পাসপোর্টই নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ কি না সেই প্রশ্নে সরাসরি কোনো উত্তর না দেওয়ায় বিতর্ক আরও জোরালো হয়েছে। রাজ্যসভায় সাংসদ আব্দুল ওয়াহাবের লিখিত প্রশ্নের উত্তরে বিদেশে প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং জানান, নির্দিষ্ট আইনি প্রক্রিয়া এবং প্রয়োজনীয় যাচাইয়ের পরই পাসপোর্ট আইন 1967 এর অধীনে ভারত সরকার ভারতীয় নাগরিকদের পাসপোর্ট ইস্যু করে। তার বক্তব্য, বিদেশ ভ্রমণের জন্য ভারতীয় নাগরিকদেরই এই নথি দেওয়া হয়। শ্রীভূমির 19টি নতুন রাস্তা নির্মাণে 25 কোটি টাকা মঞ্জুর। সেপ্টেম্বরেই শুরু হবে কাজ। উত্তর ও দক্ষিণ করিমগঞ্জের ডেলে সাজাতে 19টি পিএমজিএসওয়াই নতুন রাস্তা নির্মাণের জন্য অর্থ মঞ্জুর হয়েছে। 2টি বিধানসভা কেন্দ্রে 30 কিলোমিটার রাস্তা নির্মাণের জন্য প্রায় 25 কোটি টাকা মঞ্জুর হয়েছে। আগামী সেপ্টেম্বর মাসে নির্মাণ কাজ শুরু করতে ইতিবাচক পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শ্রীভূমি জেলা পূর্ত গ্রামীণ সড়ক বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বিশ্বজিৎ নাথ। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ একটু মেঘলার পাশাপাশি হালকা বৃষ্টির পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। শিলচরে ফ্লাইওভারের পাইল টেস্টিংয়ের মাটি খনন শুরু। 3 স্থানে হবে 1200 ডায়ামিটারের ঢালাই। 28 দিন পর 875 টন লোড টেস্ট। শিলচরে ফ্লাইওভার নির্মাণের প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে নিতে পাইল টেস্টিং ও সয়েল টেস্টিংয়ের জন্য শুরু হলো মাটি খনন। রাঙ্গিরহাড়ি এলাকায় ভূমি পূজন করে আনুষ্ঠানিকভাবে মাটি খননের কাজ শুরু করেছে পূর্ত দফতর। শুক্রবার সকাল 9:30টায় ভূমি পূজনের পর উৎসুক জনতার ভিড়ের মধ্যে পাইল রিগ মেশিন দিয়ে শুরু হয় খনন কার্য। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।